নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে তোমাদের সাথে ফাইনালি শেয়ার করছি কিভাবে তোমরা হিট ছাড়া তোমাদের হেয়ার কার্ল করতে পারবে একটা রাতের মধ্যে, আর খুব কম সময়ে তোমরা করতে পারবে, আর অনেকক্ষণ স্টে করে। মানে তোমরা যদি চুলে জল না দাও তোমাদের কিন্তু সারা দিন স্টে করবে, বলতে পারো 24 ঘন্টা স্টে করেই যাবে। তো তোমরা যারা যারা এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিলে তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা। তো চলো বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা খুব ছোট হতে চলেছে বাট খুবই হেল্পফুল, তোমরা সবাই ট্রাই করতে পারো। আর এখন যেহেতু কার্লি হেয়ারটা একটু ট্রেন্ডিংই চলছে, তো তোমরা সরস্বতী পুজোয় কিন্তু এটা অবশ্যই হিট ছাড়া কার্ল যারা চাইছো তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। তোমরা যারা যারা কিন্তু এই কার্ল স্টাইলটা করতে চাইছো তারা কিন্তু অবশ্যই করতে পারো। আমি কিন্তু আজ হেয়ার স্টাইলটা শেয়ার করব না, হিট ছাড়া কিভাবে কার্ল করবে তোমরা চুলটাকে একদম ন্যাচারালি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট থেকে বড় সবাই করতে পারবে, এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বা তোমাদের হেয়ার ফলেরও কিন্তু কোনো প্রবলেম হবে না। আর সত্যি বলতে আমার চুলও কিন্তু ন্যাচারালি স্ট্রেট, তো আমি এটাকে কার্ল করার জন্য কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এই ট্রিক্সটাকে ফলো করি, কারণ বেশি হিট ইউজ করলে কিন্তু আমাদের হেয়ার ফল প্রবলেম প্রচন্ড বাড়তে থাকে। তো সেটার জন্য কিন্তু আমিও ন্যাচারালি এইটাকে অনেক সময় করে থাকি, আর সত্যি বলতে এটা খুব ভালো কাজ করে। তোমরা যদি চাও এইভাবে কিন্তু অবশ্যই তোমাদের চুলটাকে কার্ল করতে পারো। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে ভিডিওতে দেখাতে ভুলে গেছি, বাট তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা শুনে তোমরা যখন আমি এভাবে যে কার্লটা করছি, এটা করার আগে পুরো হেয়ারে কিন্তু তোমরা অ্যালোভেরা জেল ইউজ করে নিও, বা যদি অ্যালোভেরা জেল যদি আপাতত অ্যাভেলেবেল না থাকে তোমরা হাত দিয়ে একটু জল অ্যাপ্লাই করে নেবে, মানে স্ক্যাল্পে একদমই নয়, তাতে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তোমরা এই যে হেয়ার লাইনে মানে হেয়ার লেন্থে কিন্তু তোমরা হালকা হালকা করে একটু ড্যাম্প করে নেবে চুলটাকে। এতে কি হবে বলো তো, তোমাদের যে চুলের যে কার্লটা করছো এটা কিন্তু খুব ভালোভাবে এফেক্ট হবে, মানে খুব ভালো একটা রেজাল্ট পাবে। তার জন্যই তোমাদেরকে এই টিপসটাকে বলে দিলাম। আর দেখো আমি কিন্তু এক সাইড পার্টিশন করে একদম ছোট ছোট সেকশন বাই সেকশন করে একদম সরু সরু করে বিনুনি করে নিচ্ছি, একদম নর্মাল যে ব্রেড, একদম টাইট করে বিনুনিটা করবে যতটা পারবে, যতটুকু তোমাদের ক্ষমতা হবে সেইটুকুই আর কি তোমরা টাইট করে নেবে। আর এই যে বিনুনি করার শেষের দিকটাতে ওটাকে কিন্তু আমি একদমই বিনুনি করছি না, ওখানটাতে দেখো দুটো আঙুল দিয়ে আমি কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি, দিয়ে তারপরে কিন্তু ভালো করে রাবার ব্যান্ড দিয়ে ওটা একদম সেট করে নিচ্ছি, সিকিউর করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই রাবার ব্যান্ড ইউজ করে নিও তোমাদের পছন্দের। আর এদিকে দেখো আমি কিন্তু এরকম ভাবেই কিন্তু পুরো চুলটাকে একদম ছোট 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 করে বিনুনি করে নিচ্ছি। তোমরা যত ছোট ছোট সেকশন বাই সেকশন করে যত সরু সরু বিনুনি করতে পারবে তত ভালো এফেক্ট পাবে, আর যত মোটা মোটা করবে ততটা কিন্তু একটু কার্লটা কিন্তু অনেকটা ওয়েভি টাইপের হয়ে যাবে, মানে বড় ওয়েভ টাইপের হয়ে যাবে। আর তোমরা যদি আমার মতন ছোট ছোট কার্লি করতে চাও বা আমার থেকেও যদি বেশি কার্লি করতে চাও তাহলে কিন্তু আরো ছোট ছোট বিনুনি করতে পারো। তো চলো এবার এটাকে আমি পুরোপুরি ওভারনাইটের জন্য ছেড়ে দেবো একদম এভাবেই। আর এটাকে আমি পেছন দিকে জাস্ট একটা খোপা টাইপের করে রেখেছিলাম, তোমরা চাইলে ছেড়েও রাখতে পারো, কোনো প্রবলেম নেই, আর চাইলে এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে রাখতে পারো। তো এরপর এবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমার মুখ চোখ ফুলে গেছে, বাট এবার আমি বসেছি চুলটাকে খুলতে, আর রেজাল্টটা কিন্তু তোমরা দেখে যা শকড হয়ে যাবে, এতটা সুন্দর একটা রেজাল্ট না, মানে সত্যি বলতে আমার তো ভীষণ স্যাটিসফ্যাকশন আসে, মানে এটা খোলার পরে যে সুন্দর একটা রেজাল্টটা, এটা যদি তোমরা সরস্বতী পুজোর দিন সকালে দেখতে পাও জাস্ট অ্যামেজিং। তোমরা না একটা কাজ করবে, মেকআপটা ফার্স্টে করে নেবে, মেকআপ করার পর তারপরে তোমরা এই চুলটাকে খুলবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। মানে মেকআপটা করার সাথে এটা যদিও বা কোনো রিলেশন নেই, কিন্তু আমি বলতে চাইছি এই কারণে যে যত পরে খুলবে তত ভালো রেজাল্ট পাবে, আর ততক্ষণ স্টেও করবে। এই যে হয়ে গেল আমার লাস্ট বিনুনি খোলা, আর খুলতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে, আমি তোমাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে শো করে দিলাম। তোমরা চাইলে কারোর হেল্প নিতে পারো, মানে বিনুনি করাতেও হেল্প নিতে পারো বা খোলাতেও কিন্তু হেল্প নিতে পারো। সো চলো এবার ফাইনাল লুকটা দেখাই, দেখো কেমন লাগছে। আর এই হিট ছাড়া কার্লটা সরস্বতী পুজোয় কারা কারা করছো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কেমন লাগলো আজকের আমার এই ট্রিক্সটা? আশা করছি তোমাদের খুব হেল্পফুল হয়েছে এবং ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো চলো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো, সবাই খুব ভালো করে কাটাও, আর কারা কারা হিট ছাড়া কার্লটা করছো সেটাও জানিও। সো চলো আজকের মতো